আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি কিরকম আছেন? আছি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম। সবাই কিন্তু হোমওয়ার্ক জমা দেন নাই। হোমওয়ার্ক জমা দিয়েছেন খুবই অল্প মানুষ। কারা কারা হোমওয়ার্ক দেন না একটু বলেন তো দেখি। আপু আমি দিতে পারি নাই, কারণ সারাদিন আজকে আমার বাসা না, আমি যেখানে কাজ করি সেখানে কারেন্ট নেই, যার কারণে আমি দিতে পারিনি। আচ্ছা, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি হোমওয়ার্ক গুলো দিয়ে আজকে ফেলেন, রাত্রে হ্যাঁ? মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, আর কেউ আছেন হোমওয়ার্ক জমা দেন নাই? আপু আমি দিতে পারি নাই। আপু আমিও দিতে পারি নাই, নেক্সট ক্লাসে দিয়ে দিব একসাথে। আচ্ছা, বেশি জমায়েন না, হোমওয়ার্ক গুলো বেশি জমায়েন না, হ্যাঁ? বেশি জমে গেলে আবার আপনাদেরই প্রবলেম হবে পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে, যারা দেন নাই দ্রুত দিয়ে ফেলেন। আর যারা দিয়েছেন তাদের অনেকের দেখলাম হচ্ছে আহ, 3 থেকে 4 জনের হোমওয়ার্ক খুবই ভালো হয়েছে। আর সবাই শর্টকাটে লিখেছেন, হ্যাঁ। তো এই বিষয়গুলো আসলে আমি গ্রুপে যেটা বললাম যে যারা বেশি বেশি রিসার্চ করবেন এবং যে বিষয়টা আমি ধরা দিব আপনাদের সেটা নিয়ে যত জানতে চাইবেন ততই আপনাদের লাভ হবে। কারণ ক্লায়েন্টের কাজ করতে গেলে সবকিছু দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে। ধরেন একটা বিষয় হচ্ছে আপনার জানতে গেলেন যে শপিং অ্যাপসে আসলে কারা কারা শপিং মানে শপিং এর জন্য কারা কারা হচ্ছে সার্চ করছে, প্রোডাক্ট সার্চ করছে কতজন। তো এখানে ধরেন আজকে 20 জন হলো, কালকে আবার হচ্ছে 40 জন হলো, হ্যাঁ। মানে বাড়তেই পারে। তো এরকম যদি আপনারা প্রতিনিয়ত মানে রিসার্চের উপরে না থাকেন তাইলে দেখা যাবে যে বিষয়টা কিন্তু জানতে পারবেন না। তো যখন আমি যে টপিক গুলো দিব চেষ্টা করবেন সবগুলো নিয়ে রিসার্চ করা, ঠিক আছে? আর গুগল তো আছে, গুগলের জন্য আনলিমিটেড সবকিছু, জাস্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন আপনাকে সব ডিটেলস দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, আজকে আমরা মূলত স্ক্রিন শেয়ারটা আগে দিই। শপিফাই যে ওয়েবসাইটটা আছে এটা ক্রিয়েট করা শিখবো, হ্যাঁ। তো অনেকেই বলেছিলেন যে আপু ওয়েবসাইটটা কি ফ্রিতে শেখাবেন নাকি হচ্ছে পেইডটা শেখাবেন। আমরা শপিফাইটা হচ্ছে ফ্রিটা শিখবো, কারণ শপিফাইয়ের যে ফ্রি ইয়াটা আছে, ওয়েবসাইট আছে, এটা আর হচ্ছে আপনার পেইড যে ওয়েবসাইট একদম সেম, হ্যাঁ। তো 7 ডেজ যে আপনার আমরা ফ্রি পাই, যখন সাইন আপ করি তখন হচ্ছে 7 ডেজ কিন্তু একটা ফ্রিতে আমরা পাই। তো সেটাতে আমরা কাজ করব, প্লাস হচ্ছে ক্লায়েন্টের কাজ যখন করতে যাব সেম আমরা দেখবো যে ওয়েবসাইটে সবকিছু সেম পাবো। তো এই জন্য আমরা ফ্রিটাই ইউজ করব, আর হচ্ছে ওয়ার্ডপ্রেসটা মূলত পেইড যেটা আছে সেটা ইউজ করব। তো সবাই যদি চান ওয়ার্ডপ্রেসে যখন আমরা শিখবো তখন সবার কাছ থেকে ছোট্ট পরিমাণের একটা অ্যামাউন্ট নিয়ে সে আমরা হচ্ছে ডোমেইন হোস্টিং কিনবো এবং হচ্ছে ওয়েবসাইট সবাই একসাথে হচ্ছে সেটা দিয়ে প্র্যাকটিস করব। তো ওইখানে আবার হচ্ছে আহ ওইটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করবো, হ্যাঁ। একদম ছোট অ্যামাউন্ট হবে, হ্যাঁ। তো এটা নিয়ে টেনশন নাই। তো পেইড যেহেতু শিখবো, আমার একটা যদি আমারটা দিয়ে যদি শেখায় আপনাদের আপনাদের প্র্যাকটিস করতে গেলে সমস্যা হবে, এই জন্য সবারই পেইড যে ওয়েবসাইটটা আছে এটা আপনাদের একটা হোস্টিং দিয়ে সবাই যেন প্র্যাকটিস করতে পারে সেই সিস্টেমটা আমরা করে নিব, হ্যাঁ। তো ওইটা আমরা পরবর্তীতে যখন আমরা ওয়ার্ডপ্রেসে যাব তখন। এখন আপাতত আমরা শপিফাই ক্রিয়েট করব ফ্রিতে এবং ফ্রিতে প্র্যাকটিস করা শুরু করে দিব, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আমরা সার্চ করব যে শপিফাই পার্টনার লিখে, যেটা হচ্ছে আমরা ফ্রিতে পাবো। এখানে আসার পর দেখেন জয়েন নাও, এখানে এই যে একটা বাটন আছে এবং এইখানেও একটা বাটন আছে, হ্যাঁ। তো আপনি চাইলে যে কোনো একটা বাটনে ক্লিক করলেই হবে। তো দেখেন
আচ্ছা, আমাকে এখানে লগ ইন করতে বলছে বা হচ্ছে সাইন আপ করতে বলছে যে কোনো একটা ওয়েতে। যেমন ধরুন ইমেইলে আছে এবং হচ্ছে সাইন আপ উইথ অ্যাপেল আছে, এবং ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারবো, এবং হচ্ছে গুগল যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়েও আমরা সাইন আপ করতে পারবো। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে আবার যদি যার অ্যাকাউন্ট আছে সে চাইলে এখানে লগ ইন করতে পারবে এই অপশনটাতে দিয়ে। তো এখানে হচ্ছে আমরা যেটা করব, সাইন আপ উইথ গুগল দিয়েই করবো, হ্যাঁ। তারপরে দেখেন এখানে হচ্ছে চাইলে আপনি ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট করতে পারেন, বা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে যে ব্রাউজারে সেটা দিয়েই আপনি সাইন আপ করতে পারবেন। তারপর কন্টিনিউ। আচ্ছা, যারা মিউট আনমিউট করছেন তারা একটু মিউট করে রাখেন। তো তারপর দেখেন এই যে অপশনটা আসছে, হ্যাঁ, যে হোয়াটস দ্য মেইন ওয়ে ইউ প্ল্যান টু ইউজ শপিফাই। তো এখানে আমরা হচ্ছে যে অপশনটা দেখবো, দেখেন বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, এবং আরো যে অপশন গুলো আছে এগুলো আমাদের আপাতত দরকার নেই। আমরা হচ্ছে ধরেন এটাই দিলাম। আর এটাও দেওয়া যায়, বাট আমরা মূলত এটা দিয়ে হচ্ছে নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট এটাও দিয়ে রাখি। যে কোনো একটা দিলেই হয়, ঠিক আছে, এটা কোনো বাধা ধরার নিয়ম নাই, বাট যে কোনো একটা দিলেই হয়। তো সেলিং প্রোডাক্ট অ্যাজ এ শপিফাই মার্চেন্ট এটাও দিলে হয়। আমরা এটা দিয়ে যদি যাই, এটাই দিই, হ্যাঁ, যেহেতু আমরা মার্চেন্ট সেন্টার নিয়ে এখানে অ্যাড করব। তারপর হচ্ছে এখানে কান্ট্রি জিজ্ঞাসা করছে, এবং হচ্ছে আপনার কান্ট্রি যেহেতু বাংলাদেশ আছে, রিজনটা কি, রিজনটা তো এখানে অপশনটা আসছেন। তো নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার বিজনেস নেম বলছে, এবং হচ্ছে এখানে অ্যাড্রেস গুলো দেওয়া লাগবে। তো বিজনেস নেমটা যদি হচ্ছে দেই আমরা, বিজনেস নেম আপনি যদি বিজনেস নেম দিবেন বা হচ্ছে নিজের নাম দিলেন সমস্যা নেই, বাট আমি আপনাদের হচ্ছে জিএমসি ব্যাচ 61 লিখে দিই, মানে প্র্যাকটিসের জন্য আর কি, হ্যাঁ। যেহেতু আমরা এই ওয়েবসাইটটা দিয়ে ক্লাসগুলো দেখবো, এবং এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে এবং সিটি দিতে হবে, এবং হচ্ছে এখানে যে এটা আছে অ্যাড্রেস টু, এটা অপশনাল, বাট হচ্ছে এগুলো দিতে হবে, হ্যাঁ। তারপর যদি ধরেন এই দুটো দিলাম, বাট এগুলো না দিয়ে যদি আমি নেক্সটে যেতে চাই, কি বলে দেখেন এটা যেহেতু অপশনাল এজন্য এটা না দিলেও চলবে, বাট হচ্ছে আপনার এই তিনটা দিতেই হবে। তো আমি এখানে ধরেন হচ্ছে দিলাম। মিরপুর 10-এর জিপ কোড কত? জিপ পোস্টাল কোডটা যদি দেখি, বলছি আপু, এখানে অ্যাড্রেসটা যদি ইউনাইটেড স্টেট দিই কোনো অসুবিধা নাই তো? কোনো সমস্যা নেই। না, আমি ওটা বানিয়েছিলাম ওই ইউনাইটেড স্টেট দিয়ে, আব্দুল্লাহ ভাই ব্যাচ এবং ইয়ে থেকে, ভিডিও থেকে। হ্যাঁ হ্যাঁ, ইউনাইটেড স্টেটস দিয়ে আমি প্রথমে আমিও বানিয়েছিলাম, বাট এটা যেহেতু বাংলাদেশ অলরেডি সিলেক্ট করেছে, তো এখন আপাতত এটা দিয়ে রাখি, সমস্যা নেই, প্র্যাকটিস করবো তো আমরা জাস্ট যে কোনো কোনো একটা কান্ট্রি অসুবিধা নেই। দিলে। না 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 না, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে জব টাইটেল বলছে, এবং হচ্ছে জব টাইটেলটা যদি দিই, আম,
এখানে লিঙ্কডইন হচ্ছে অপশনাল আছে, তারপর ফেসবুক আছে অপশনাল, এবং হচ্ছে ফোন নাম্বারটা মাস্ট দিতেই হবে। তো দেখি তো এটা ছাড়া যাওয়া যায় কিনা। না, এটা ছাড়া যাওয়া যাবে না। এখন ফোন নাম্বারটা দিতে হবে। হ্যাঁ, ফোন নাম্বারটা। ম্যাডাম আমি কি অ্যাড্রেস কি দেশের বাড়িটা দিব, মানে যেখানে আছে এটা, নাকি বাংলাদেশে? আচ্ছা, আপনি যেখানকারটা সেখানেও দিতে পারেন, অ্যাড্রেস নিয়ে কোনো সমস্যা নাই। আবার ইউএস এর আচ্ছা। যে কান্ট্রি আছে সেটাও দিতে পারেন। আমি তো হচ্ছে এর আগে যেটা মানে এর আগের একটা ব্যাচে দেখাইছিলাম, মানে হচ্ছে ইমেল মার্কেটিং এর যে ব্যাচ ছিল ওখানে আমি ইউএস এরটা দেখাইছি, এবং অ্যাড্রেসে গিয়ে বাংলাদেশে অ্যাড্রেস দিয়েছি। হ্যাঁ, তারপরেও কোনো সমস্যা হয়নি, ওই শপিফাইটা এখনো আছে। তো সবকিছু একদম উল্টাপাল্টা হইলেও সমস্যা নাই, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন। বাট যখন একদম পেইড, যখন শপিফাই যদি আপনারা চান যে শপিফাই এর মেইন যে পেইড ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যদি ক্রিয়েট করেন, ক্লায়েন্টের জন্য যদি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে ক্রিয়েট করবেন, যেখানকার লোকেশন সেখানকার লোকেশন দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন প্র্যাকটিসের জন্য যাতা দিলে সমস্যা নাই, কিন্তু যখন রিয়েল ওয়েবসাইটে কাজ করবেন, মানে ধরেন যে শপিফাই এর রিয়েল ওয়েবসাইট প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করছেন, আপনার বিজনেস হোক বা হচ্ছে আপনার ক্লায়েন্টের বিজনেস হোক, সেক্ষেত্রে আপনার হচ্ছে রিয়েল অ্যাড্রেস সবকিছু রিয়েল দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে ফোন নাম্বারটা দিই। আচ্ছা, হয়ে গেছে কিন্তু আমাদের শপিফাই যে ওয়েবসাইটটা ক্রিয়েট করা মোটামুটি কিন্তু কমপ্লিট। হ্যাঁ, তো এখানে কি কি অপশন আছে আজকে মূলত এটা নিয়ে আমরা ডিসকাস করবো এবং হচ্ছে পরিচিত হব। এই যে শপিফাই এর মধ্যে মানে শপিফাই ওয়েবসাইটের মধ্যে আসলে কি কি কোন কোন সেকশন গুলো আছে এবং কি কি কাজ করা যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। এবং হচ্ছে আমাদের গুগল মার্চেন্ট সেন্টারের জন্য কি কি আসলে দরকার, এবং হচ্ছে শপিফাই এর মধ্যে আমাদের কোন সেকশন গুলো মাস্ট জানতেই হবে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আস্তে আস্তে শিখে নেবো। হ্যাঁ, এখন এই যে শপিফাই যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে দেখেন এখানে যে অপশনগুলো আছে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, ভেরিফাই কিন্তু অলরেডি করা আছে, এবং সেখানে আরো কি কি অপশন আছে দেখেন। এগুলো যখন ক্রিয়েট করবেন তখন হচ্ছে একটু ঘুরে ফিরে দেখবেন আসলে কোথায় কি অপশন গুলো আছে, এই বিষয়গুলো একটু ঘুরে ফিরে দেখে নিবেন। হ্যাঁ, তারপর দেখেন এই পাশে দেখেন এখানে হচ্ছে চেঞ্জ লগ আছে, এবং আরো যে অপশন গুলো আছে এখানে সবগুলো আছে। তারপর এখানে আছে স্টোরস আছে, স্টোরের মধ্যে হচ্ছে আপনার এই যে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর আছে, তারপরে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর ম্যানেজ বাই এ ক্লায়েন্ট আছে। তো এখানে আছে রেফারেলস আছে দেখেন, রেফারেলস এর মধ্যে হচ্ছে লিড আছে এবং শৈশব প্লাস, এগুলো আসলে এই যে আর্ন মান্থলি রেফারেল ইনকাম, তো এগুলো আসলে দরকার নাই। এবং হচ্ছে অ্যাপস এর মধ্যে যদি চাই দেখেন, অ্যাপস এর মধ্যে এখন আপাতত কোনো রকমের অ্যাপস নাই, মানে যেহেতু আমরা কোনো অ্যাপস ইনস্টল দেই নাই, এই জন্য কোনো রকমের অ্যাপস নাই। এবং অ্যাপস অ্যাডস যদি দেখি, এটা আমরা জাস্ট হচ্ছে শপিফাই ক্রিয়েট করার পরে যে ইন্টারফেসটা আমরা পাচ্ছি, জাস্ট এটা জাস্ট একটু দেখে ঘুরে ফিরে দেখছি আর কি। হ্যাঁ, তারপরে আরো আছে এই যে থিমসে যাই আমরা, এই যে বিল্ড থিমস ফর শপিফাই থিম স্টোর। তো এখানে আপনার হচ্ছে থিমটা যে অপশন দেখতে পাচ্ছেন, সাবমিট এ থিম, এটা থিম নিয়ে আমরা ইনস্টল দিব, বাট হচ্ছে একটু পরে দেই, তার আগে আমরা সবকিছু দেখে নিই। দেখেন এখানে হচ্ছে শপিফাই পয়েন্ট অফ সেল। তো সবকিছু এই অপশনগুলো সবাই ঘুরে ফিরে একটু দেখে নিবেন, কোথায় কি অপশনগুলো আছে এগুলো একটু দেখে নিবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা এই যে অপশনগুলো সব দেখবো। হ্যাঁ, দেখার পরে আমরা একটা শপিফাই যে স্টোর
ফুল একটা স্টোর ক্রিয়েট করব। মানে ধরেন যে আমাদের প্রোডাক্ট গুলো নাই, সে প্রোডাক্ট গুলো অ্যাড করব। তারপর হচ্ছে যে যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো, যেমন ধরেন ব্যানার আছে, তারপর হচ্ছে একটা পরিপূর্ণ একটা শপিফাই এর যদি ওয়েবসাইট আমরা দেখি, দাঁড়ান একটু আমি দেখে নিই। হ্যাঁ, শপিফাই এর একটা ওয়েবসাইট আমি একটু নিয়ে আসি। এখানে দেখেন, এখানে হচ্ছে কি কি আসলে আহ, একদম ওয়েবসাইটের হেডার থেকে শুরু করে, হেডার হচ্ছে মেন ব্যানার এবং হচ্ছে বডিতে কি কি আছে, এই সবকিছু আমরা একটা ওয়েবসাইটকে কপি করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। হ্যাঁ, মোটামুটি কপি করব। এবং হচ্ছে ওয়েবসাইটটা কপি করার পরে আমরা ফুল একটা ওয়েবসাইট রেডি করব। দেন আমাদের জিএমসি মানে গুগল মার্চেন্ট সেন্টারের জন্য আসলে কি কি মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো আসলে কি কি বিষয় মিসিং থাকলে গুগল মার্চেন্ট সেন্টার সাসপেন্ড করে, এবং হচ্ছে আমাদের সেট আপ করতে হবে কিভাবে কি, এগুলো আমরা বিস্তারিত শিখে নেবো। বাট আগে আমাদের একটা পরিপূর্ণ একটা ওয়েবসাইট দাঁড় করায় নিব। হ্যাঁ, শপিফাই এর ওয়েবসাইট একটা দাঁড় করায় নিব, দেন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাব। যখন আমাদের শপিফাই এর যে ওয়েবসাইট শেখা হয়ে যাবে সবকিছু, দেন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে চলে যাব। তো এরকম একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে আসলে কি কি দরকার হয় সবকিছু আমরা শিখে নেব। তার আগে হচ্ছে আমরা যেখানে ছিলাম, এই যে সাবমিট পিওএস প্রো রেফারেল, এগুলো আসলে আমরা পরবর্তীতে জেনে নিব আসলে এটার ব্যবহারটা কি। তারপর দেখেন পার্টনার ডক্স, এখানে পার্টনার ডক্স এর যে ইন্টারফেসটা আছে, এর ভেতরে যে সেকশন গুলো আছে এগুলো একটু পরিচিত হয়ে নিব আমরা। তো দেখেন এখানে হচ্ছে গেট স্টার্টেড বিল্ডিং স্টোর, এখানে লার্ন হাউ টু আর্ন, ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর আছে, ট্রান্সফার এ ডেভেলপমেন্ট স্টোর আছে, এবং ওয়ার্কিং উইথ শপিফাই আছে, সেলস এন্ড প্রোডাক্ট রেস্কিউস অ্যান্ড মোর রিসোর্স, সরি এটা রিসোর্স ছিল। তারপরে আছে দেখেন প্রোডাক্ট ডক্স আছে। প্রোডাক্ট ডক্স এর মধ্যে হচ্ছে মূলত হচ্ছে আপনার প্রোডাক্ট ডকুমেন্টেশনের যে বিষয়গুলো আছে, দেখেন অনলাইন স্টোর ছিল, এবং হচ্ছে কাস্টম স্টোর ফরমস, এবং হচ্ছে স্টোর ফ্রন্ট এপিআই, এগুলো আসলে আমরা পরবর্তীতে যদি জানা দরকার হয় তবে জানবো, নাহলে দরকার নাই। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন শপিফাই প্লাস চেকআউট আছে, গ্লোবাল এক্সপেনশন এবং শপিফাই পস আছে, সব মার্কেটিং, এই সবকিছু আছে। সাপোর্টে যদি চাই, দেখেন সাপোর্টে গেলে আমরা যদি কোনো রকমের ওয়েবসাইটের প্রবলেমে পড়ি, ধরেন হচ্ছে যে কোনো প্রবলেম হতে পারে, ওয়েবসাইটটা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, আবার যে কোনো প্রবলেম হতেই পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে ঠিক করব, সেটা হচ্ছে যে এখানে আসবো, সাপোর্টে আসবো, এবং সাপোর্টে এসে কন্ট্যাক্ট পার্টনার সাপোর্ট। হ্যাঁ, তো তারা কিন্তু 24 ঘন্টা সাপোর্ট দিয়ে থাকে। জাস্ট এখানে যদি ক্লিক করি আমরা সাথে সাথে কিন্তু একটা সাপোর্ট পাবো। তো আমাদের যে কোনো প্রবলেম হলে এখানে আমরা ডিটেলস লিখে সাপোর্টের জন্য এখানে এই বাটনটা ক্লিক করলে সাপোর্টের সাথে কথা বলতে পারবো। এবং এখানে অ্যাডমিন যেখানে লেখা আছে দেখেন, পে আউট আছে, পে আউট, এগুলো সবকিছু আসলে ফাঁকা, কারণ হচ্ছে আমাদের যেহেতু কেবল ক্রিয়েট করেছি, এখনো সেটিংস সবকিছু বাকি আছে। তো এখানে আছে দেখেন গ্রো ইউর বিজনেস উইথ শপিফাই, এবং হচ্ছে কার যেন আনমিউট করা আছে, একটু মিউট করেন যাদের। তারপর দেখেন টিম, টিম আছে, টিমের যে অপশনটা আছে এটা এখানে যাই। তো এখানে ইনভাইটের যে বিষয়টা দেখেন, টিম, এখানে হচ্ছে ওনার আছে, চাইলে আমি আরেকজনকে ইনভাইট পাঠাতে পারি। হ্যাঁ, তো এখানে এখানে ইনভাইট পাঠাতে পারি, এবং আমাকে কেউ ইনভাইট পাঠালে এখানে ইনভাইটেড এখানে লেখা থাকবে যে আমাকে কোন ওয়েবসাইটের সাথে আসলে আমাকে ইনভাইট পাঠিয়েছিল, এবং সেই ওয়েবসাইটের যে ডিটেলস গুলো এখানে দেওয়া থাকবে। আমাকে অলরেডি যে ইনভাইট পাঠাবে তার এখানে সেই অপশন গুলো দেখা যাবে আর কি।
তারপরে দেখেন আপনি চাইলে স্টাফ মেম্বারসদের ইনভাইট পাঠাতে পারেন, ইনভাইট স্টাফ মেম্বার, হ্যাঁ, এইটার মাধ্যমে হচ্ছে আপনি ইনভাইটেড করতে পারেন। তো যদি এটা আমাদেরও দরকার হবে, এটা আমরা এইটা সম্পর্কেও শিখে নেব। এটা আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ ক্লায়েন্টকে শেখাইতে হলে আমরা যখন কাজ করব তখন আমাদের হচ্ছে এই যে ইনভাইট পাঠাবে আমরা সেটা অ্যাকসেপ্ট করব কিভাবে, এগুলো সবকিছু আমরা শিখে নেব। হ্যাঁ, তারপরে সেটিংসে যাই। সেটিংসে এসে দেখেন এখানে হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট সেটিং দেখাচ্ছে, এবং হচ্ছে আমার যে ইনফরমেশন গুলো আপনি মানে যার যার সব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার ইনফরমেশন গুলো এখানে পাওয়া যাবে। ঠিক আছে, তো এখানে আপনি চাইলে আবার এখানে চেঞ্জ করতে পারেন, ধরেন আমি অ্যাড্রেসটা যদি চেঞ্জ করতে চাই সেটাও পারবো। তো এখানে সবগুলো অপশন একটু দেখে নেবেন কি কি অপশন আছে, এই যে ইনভয়েসেস যে বিষয়টা আছে, বিলিং আছে, পার্টনার এপিআই ক্লায়েন্ট আছে। তো সবকিছু এখানে কিন্তু আপনারা অপশন গুলো পেয়ে যাবেন। এই যে আনরেজিস্টার্ড লেখা আছে, আমরা তো রেজিস্টার্ড নাও যদি দেই তাহলে রেজিস্টার করতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি এখানকার যে অপশন গুলো আছে আমরা দেখে ফেললাম, এবং হচ্ছে হোমে যাই আবার। তো এখানে হোমে আসার পরে বিল্ড এ নিউ স্টোর আছে, এবং রিকোয়েস্ট অ্যাক্সেস যেগুলো আছে এগুলো হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস। আমাকে যে রিকোয়েস্ট অ্যাক্সেস, যদি এটা ক্লিক করি দেখি, দাঁড়ান জাস্ট আমি দেখবো। হ্যাঁ, স্টোর ইউআরএল আছে, এবং হচ্ছে এই যে অপশন গুলো আছে আপনি চাইলে রিকোয়েস্ট অ্যাক্সেস গুলো পাঠাইতে পারেন, এটা আমাদের দরকার নেই। তারপর ক্রিয়েট স্টোর যদি দিই, দেখেন ক্রিয়েট এ স্টোর ফর এ ক্লায়েন্ট, ক্রিয়েট এ স্টোর টু টেস্ট অ্যান্ড বিল্ড, যে কোনো একটা অপশন আপনি চাইলে ক্লিক করে রাখতে পারেন। তো দেখেন যে স্টোর নেম আছে, এবং হচ্ছে হোয়ার ইজ দিস বিজনেস লোকেটেড আছে। তারপর হচ্ছে এখানে আরো আছে ক্লায়েন্ট লাইক টু সেল অনলাইন নাকি কি কি আছে, এগুলো সবকিছু আপনারা চাইলে, এই যে ডেভেলপমেন্ট স্টোর, আমরা এই স্টোরটা ক্রিয়েট করব। হ্যাঁ, তো আমরা ক্রিয়েট এ স্টোর ফর এ ক্লায়েন্টটাই রাখি আপাতত। তাহলে হচ্ছে স্টোর নেমটা যদি দেই, এখানে যে নেমটা আমরা দিব সেই নেমটা হচ্ছে ইউআরএল এ শো করবে অটো। হ্যাঁ, যেমন ধরেন এখানে একটা যে ইউআরএলটাই দেখতে পাচ্ছেন, এই যে এইটা যে নাম এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে যেটা আমরা লিখে দিব সেটাই কিন্তু আমরা এই বারে মানে এখানে দেখতে পাবো। হ্যাঁ, তো আমরা হচ্ছে যেটা ক্রিয়েট করেছিলাম যে জিএমসি ব্যাচ 61, তো দেখেন এইখানে এই যে ইউআরএলটা কিন্তু শো করছে, এই যে জিএমসি ব্যাচ 61, এবং হচ্ছে এখানে এই যে অ্যাভেলেবল দেখাচ্ছে, এই নামে কেউ ক্রিয়েট করে নাই, তো এই জন্য এটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখেন হোয়ার উড ইউর ক্লায়েন্ট লাইক টু সেল, এখানে অনলাইন নাকি ইন পার্সন, অবশ্যই অনলাইন দিব। ইফ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং থ্রু অ্যানাদার প্ল্যাটফর্ম, নো দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর দিলাম। ওয়ার্ডপ্রেসের তুলনায় আপনাদের শপিফাই এর ওয়েবসাইটটা আসলে ক্রিয়েট করা একটু সহজ, তবে ওয়ার্ডপ্রেসটা একটু কঠিন আছে শপিফাই এর তুলনায় আর কি। শপিফাই কাজ করতে একটু মজা আছে, বাট প্রপারলি যদি শিখতে পারেন তবে। দেখেন আমরা যে সেকশন গুলো দেখেছিলাম, সেকশন গুলো কি মনে আছে, আমরা যে পরিচিত হলাম ক্রিয়েট করার সাথে সাথে, সেগুলো কি আছে? একটু কেউ একজন বলেন তো। এই পাশে বাম পাশে যে অপশন গুলো যে এখন না আপু, নতুন, এই অপশন গুলো কি আগে ছিল? না টোটালি নতুন হয়ে গেছে। হ্যাঁ, একদম কিন্তু নতুন হয়ে গেল। তো এই জন্য আমাদের আগে যে স্টোরটা আছে সেটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো যেভাবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক ওইভাবেই কিন্তু সবাই প্র্যাকটিস করবেন, এবং হচ্ছে হোমওয়ার্ক গুলো জমা দিবেন, না হলে আপনারা কিন্তু ভুলে যাবেন। কারণ দেখা যাচ্ছে যে কোনটা কি অপশনে চাপ দিবেন, তাহলে কিন্তু ভুলভাল হয়ে গেলে আর এই শপিফাই কিন্তু
প্রবলেম করে, ঠিক আছে? তো এই জন্য আগে ভিডিওটা দেখবেন, দেখে একবার দেখে নেবেন এবং পরবর্তীতে আবার দেখবেন এবং হচ্ছে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন। আর যদি মনে থাকে তাহলে তো ভালো কথা, কোনো সমস্যা নেই। তো আমরা আবার এখানে যে অপশন গুলো আছে এটা দেখবো। এটার পরে হচ্ছে আমাদের আবার আছে থিমটা ইনস্টল দিতে হবে। তো তার আগে আমরা এই যে অপশন গুলো আছে এটা নিয়েও আমরা একটু পরিচিত হই। এখানে দেখেন অর্ডার আছে, হ্যাঁ। আপনার ওয়েবসাইটে কতগুলো অর্ডার আসছে এবং অর্ডারের যে ইনফরমেশন গুলো আপনি এখানে দেখতে পাবেন। দেখেন এখানে সবকিছু এখানে দেখতে পারবেন। তো এখানে দেখেন অর্ডার আইটেম ওভারটাইম রিটার্ন আছে, ফুলফিল হচ্ছে অর্ডার ওভারটাইম আছে, ডেলিভারেড অর্ডারস ওভারটাইম, সবকিছু এখানে আপনার অটোমেটিক সবকিছু অ্যাড হয়ে যাবে যখন একটা অর্ডার আসবে। মানে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে, এই যে ধরেন এই প্রোডাক্টটা আমি এই ওয়েবসাইট থেকে অর্ডার করব, হ্যাঁ। ধরেন এখানে আমি একটা কাজ করি, শপে যাই এবং হচ্ছে যে কোনো একটা, হ্যাঁ, ধরেন আমি এই প্রোডাক্টটা অর্ডার করলাম এখান থেকে, এই প্রোডাক্ট আমি অর্ডার করতে গেলাম। তো এই প্রোডাক্টটা যখন আমি অর্ডার করব তখন যে আমি ইনফরমেশন গুলো দিলাম এবং আমি একজন অর্ডার করলাম, সে অর্ডার এখানে কিন্তু সবগুলো কাউন্ট হইতে থাকবে, ঠিক আছে? তো ক্লায়েন্টের যখন আমরা অ্যাক্সেস পাবো তখন এই অর্ডার যে অপশন গুলো আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাবো যে তারা আসলে পুরাতন বিজনেস নাকি হচ্ছে নিউ বিজনেস করছে, নাকি অর্ডার কয়টা আসছে। এটা যদি অ্যাক্সেস দিয়ে থাকে তাহলে আমরা এইগুলো সবকিছু দেখতে পারবো, ঠিক আছে? তো এখানে দেখেন ড্রাফট আছে এবং হচ্ছে এগুলো দরকার নাই আপাতত। আর চেক আউটের বিষয়টা আছে এখানে, এগুলো সব আপাতত ফাঁকা থাকবে, হ্যাঁ। তারপরে যে প্রোডাক্টের বিষয়টা দেখেন, এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এই প্রোডাক্ট গুলো অ্যাড করা আমরা শিখবো, কারণ যেহেতু আমাদের শপিফাই এর ওয়েবসাইটটা ক্রিয়েট করা, আমরা যদি চাই যে শুধুমাত্র শপিফাই ক্লায়েন্টের কাজ করে দিতে, একদম প্রথম থেকে আহ, একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দাঁড় করে দিতে, সেটাও পারবো, ঠিক আছে? তো এই জন্য আমরা শপিফাইটা এ টু জেড সবকিছু শিখবো। তো দেখেন এখানে প্রোডাক্ট আছে এবং হচ্ছে কালেকশন আছে। কালেকশনের বিষয়গুলো এখন মোটামুটি যে প্রোডাক্ট গুলো অ্যাড করা থাকে এখানে কালেকশন সবকিছু দেখা যাবে এবং হচ্ছে আপাতত সব ফাঁকা আছে যেহেতু আমরা ক্রিয়েট করি না সবকিছু, এই জন্য। এই যে ইনভেন্টরি আছে, এখানে হচ্ছে পার্সেস অর্ডারস আছে এবং ট্রান্সফারস আছে, দেখেন গিফট কার্ড, ক্যাটালগস এবং হচ্ছে এখানে কাস্টমার্স আছে, হ্যাঁ। তারপর হচ্ছে সেগমেন্ট আছে, কোম্পানিস আছে, কন্টেন্ট আছে, এগুলো সব আমরা আমরা জাস্ট দেখছি, হ্যাঁ। ফাইলস আছে দেখেন, অ্যানালাইটিক্স আছে এবং অ্যানালাইটিক্স এর মধ্যে রিপোর্ট আছে, লাইভ ভিউ আছে এবং মার্কেটিং ডিসকাউন্ট, এগুলো সব আছে। আপনি অ্যানালাইটিক্স চাইলে এখানে দেখতে পারবেন কেমন অর্ডার আসছে এবং হচ্ছে সবকিছু এখানে যে অ্যানালাইটিক্স সবকিছু দেখতে পারবেন, হ্যাঁ। তারপর হচ্ছে রিপোর্ট আছে, লাইভ ভিউ আছে, হ্যাঁ। তো আপনারা যখন শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করবেন ইউএসএটাই দিয়েন, কারণ প্রথমত প্রথম যে ইয়াটা অ্যাড্রেস আপনাদের লোকেশন দিলে সমস্যা নেই, বাট প্রথমে ক্রিয়েট করার সময় ইউএসএটাই দিয়েন। এখানে হচ্ছে বাংলাদেশের সবকিছু শো করছে। তো আপনাদের আসলে পরবর্তীতে ক্লায়েন্টের কাজ করতে গেলে হয়তো আপনারা বুঝতে নাও পারেন, হ্যাঁ। তো এই যে অ্যানালাইটিক্সটা দেখেন, আমি অ্যানালাইটিক্সটা দেখে বললাম আর কি যে এখানে ইউএসএ সবকিছু শো করবে, আমার বিডিটি দেখাচ্ছে। আসলে এগুলো আসলে টাকার পরিমাণ গুলো দেখাবে, টোটাল সেল কত আসছে এসব কিছু এমন এখানে দেখাবে। যদি এই বিডিটিতে প্রবলেম না হয় তাইলে বাংলাদেশ দিয়ে সমস্যা নেই। তারপরে যে লাইভ ভিউ আছে, লাইভ ভিউটা দেখতে পারবেন এখানে। এই যে মার্কেটিং আছে দেখেন। আচ্ছা, আপনাদের 6 মিনিট পরে মিটিংটা এন্ড হয়ে যাবে, হ্যাঁ। আমি লিংক দিলে সবাই কিন্তু আবার জয়েন হবেন। তো মার্কেটিং করতে গেলে আপনি এখানে ক্রিয়েট ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইন করতে পারবেন এখানে। এবং হচ্ছে যে ক্যাম্পেইনের যদি অলরেডি ক্যাম্পেইন করা থাকে সেগুলো এখানে শো করবেন। অটোমেশন আছে, অটোমেশনের এই যে অ্যাবান্ডনমেন্ট এন্ড হচ্ছে চেক আউট, এই সব কিছু আসলে মার্কেটিং এর জন্য দরকার হয়। তো এখন আপাতত আমাদের এগুলো দরকার নাই।
তারপর দেখেন ডিসকাউন্ট আছে, ক্রিয়েট ডিসকাউন্টটাও আপনারা চাইলে ক্রিয়েট করতে পারেন। তারপরে দেখেন সেলস চ্যানেল আছে এখানে। এখানে যখন আমরা ক্লিক করলাম তখন এখানে একটা যে সেলস চ্যানেলের অপশন গুলো আসলে লিখে সার্চ করতে বলে, অ্যাপস এর সিস্টেমটা আর কি। আপনি যে কোনো অ্যাপস এখানে লিখে সার্চ করবেন, সবকিছু এখানে পাবেন। এগুলো আমরা পরে শিখে নিব। অনলাইন স্টোরে যাই। দেখেন এখানে থিমের যে বিষয়টা, অনলাইনে স্টোরে যখন আমরা আসলাম তখন থিমের একটা বিষয় আসছে। তো আগে আমাদের থিমটা ইনস্টল দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, একজনের আনমিউট করা আছে, নয়েজ আসতেছে, একটু মিউট করে রাখেন। আমারটা মিউট হচ্ছে না কেন? ফ্রিল্যান্সার জয়, ফ্রিল্যান্সার জয় আপনি মিউট করেন, কথা এখানে সাউন্ড আসতেছে। মিউট করে রাখেন, আমি মিউট করা যাচ্ছে না, বুঝলাম না। আচ্ছা দেখেন এখানে আমি চাইলে এখানে আমাদের থিম একটা ইনস্টল করতে হবে। হ্যাঁ, থিম ইনস্টল না করলে আমরা প্রোডাক্ট গুলো প্রপারলি কিন্তু দেখতে পারবো না। আমাদের যে স্টোরটা আছে সে স্টোরটা কিন্তু আমরা দেখতে পারবো না। তো এই জন্য আমাদের থিমটা ইনস্টল করতে হবে। তার আগে আমরা একটা কাজ করি, আর যে অপশন গুলো আছে এগুলো দেখে নিই, দেখে শেষ করে ফেলি। হ্যাঁ, তারপর দেখেন ব্লগ পোস্ট আছে এখানে। এখানে ব্লগে যে লেখা ক্রিয়েটে যে ব্লগ পোস্ট আছে সেগুলো করতে পারবেন। পেজেস আছে, ওয়েবসাইটের মধ্যে কতগুলো পেজ আছে আপনি এখানে চাইলে এই যে অ্যাড পেজ, এখানে অ্যাড করতে পারবেন। এগুলো সব আমরা দেখে নিব, শিখে নিব আর কি। তারপরে যে নেভিগেশন আছে, নেভিগেশনের মধ্যে আসলে কি কি অ্যাড করতে হয়, মেনু আছে, অ্যাড মেনু, এগুলো সব শিখবো। তারপরে হচ্ছে প্রিফারেন্স আছে। দেখেন এটা মূলত অনলাইন স্টোর, আপনার ওয়েবসাইটের মধ্যে কি কি দরকার আছে। এই যে ধরেন হচ্ছে এই একটা ওয়েবসাইট। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার যে হেডারের সেকশন গুলো আছে এবং লোগো গুলো আছে এবং কি কি পেজ আছে, সবকিছু আমরা কিভাবে অ্যাড করব এই অনলাইন স্টোরের মধ্যে, এই সবগুলো অপশন আছে। তারপর পয়েন্ট অফ সেলে যাই। পয়েন্ট অফ সেলের মধ্যে আপনি হচ্ছে যে অ্যাড মার্কেট অ্যান্ড ফায়ার্স আছে, অ্যাড পপ আপস আছে। আপনি চাইলে পপ আপস গুলো অ্যাড করতে পারেন এবং হচ্ছে ইন মাই ওন ব্রিক অ্যান্ড হচ্ছে মর্টার স্টোরি, এটা দরকার নাই, এটা স্কিপও করতে পারেন, সাবমিটও করতে পারেন। এবং হচ্ছে স্টাফ ইয়াটা দেখি, এখানে চাইলে আমরা আবার অ্যাড স্টাফ করতে পারি, মানে আমাদের কাউকে যদি অ্যাক্সেস দিতে হয় সেটা আমরা অ্যাক্সেস এখানে এসে দিতে পারবো। তারপর হচ্ছে লোকেশন। দেখেন লোকেশনটা এখানে হচ্ছে সব লোকেশন দেখেন, এখানে বাংলাদেশ দেওয়া আছে। হ্যাঁ, সাবস্ক্রিপশন প্রো দেখাচ্ছে, বুঝলাম না, এটা তো ফ্রি। আচ্ছা যাই হোক, দেখেন সেটিংস এ যাই। সেটিংস এর মধ্যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে হচ্ছে যা যা অপশন গুলো আছে, যা এই যে এখানে আরো যে অপশন আছে, যদি দরকার হয় এগুলো আমরা শিখে নেব। তো ল্যাঙ্গুয়েজের মধ্যে জেনারেলটা যেটা দেখি একটু, এখানে আছে ইংলিশ দেওয়া আছে, অল লোকেশন। আমরা চাইলে লোকেশনের অনুযায়ী আমরা যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারি। বাট এখানে ডিফল্ট দেখা যাচ্ছে। এই যে ল্যাঙ্গুয়েজ সেটিংস এ গেলে ল্যাঙ্গুয়েজ সেটিংসটা আমরা করতে পারবো। আচ্ছা, এগুলো আপাতত থাক। তারপরে হচ্ছে অ্যাপস এর যেটা দেখেন, এখানে অ্যাপস হচ্ছে গেলে অ্যাপস আপনাকে সার্চ করতে বলবে। আপনার যে কোনো অ্যাপস গুলো যদি দরকার হয় আপনি অ্যাপস এখানে ইনস্টল দিয়ে ইউজ করতে পারবেন। তো ফ্লো আছে এখানে, ফ্লো এগুলো আসলে ইমেল মার্কেটিং এর জন্য, এই যে ফ্লো গুলো আছে এবং হচ্ছে ক্লাবিওটাও দেখেন দেখালাম, এগুলো আসলে ইমেল মার্কেটিং এর জন্য দরকার হয়। আসলে যে যেটাতে কাজ করে, অনেকে আছে গুগল মার্কেটিং করছে, কেউ আবার হচ্ছে ইমেল মার্কেটিং করছে। ইমেল মার্কেটিং এর জন্য কি কি দরকার
সবকিছু এখানে পাবেন। তো এখানে দেখেন এই যে ক্লাবে ইমেল মার্কেটিং এন্ড এসএমএস এর বিষয়টা আছে, আবার যদি অন্যান্য বিষয়গুলো যদি সার্চ করে আমরা অ্যাপস ইনস্টল দিতে চাই সেটাও পারবো। এবং হচ্ছে সেটিংস এ যাই। আচ্ছা, আপনাদের 1 মিনিট আছে, আমরা হচ্ছে মিটিংটা এন্ড হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তো সেটিংস এর মধ্যে আপনি হচ্ছে এই যে সব ইনফরমেশন থেকে শুরু করে আপনার পার্সোনাল বিষয়গুলো এখানে পাবেন। তো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা সব একে একে শিখে ফেলবো। ঠিক আছে। তো তার আগে আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের থিম আগে একটা ইনস্টল দিতে হবে, দেন হচ্ছে আমরা নেক্সট পার্টে আগাবো। তার জন্য আমাদের অনলাইন স্টোরে যেতে হবে এবং হচ্ছে এখানে থিমসে যাব। তো এখানে ইনস্টল ডিফল্ট থিম আছে, অ্যাড নিউ অ্যাড থিম দিতে পারেন, এন্ড হচ্ছে এখানে পপুলার যে থিম গুলো আছে। ঠিক আছে। তো এখানে আমরা যে কোনো একভাবেই কিন্তু থিম ইনস্টল করতে পারি, হ্যাঁ। তো ইনস্টল করতে গেলে আমরা এখান থেকে অ্যাডও দিতে পারি, আবার হচ্ছে এখানে ইনস্টল ডিফল্ট থিম আছে সেটাও দিতে পারি, আবার এখানে যার যেটা আপনার পছন্দ সেটা দিবেন। ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করব যেহেতু, তো একটা যে কোনো একটা ওয়েবসাইট সুন্দর দেখে থিম ইনস্টল দিতে পারি। ঠিক আছে। তো চাইলে আমরা কোনটা দিব, এটা যদি একটু দেখি এটা দেখতে কেমন। এটা জাস্ট ডেমো দেখাচ্ছে, হ্যাঁ। এই যে ভিউ ডেমো স্টোর আছে, আপনার ডেমো যখন থিম ইনস্টল দিবেন তখন ডেমো গুলো দেখে নেবেন। তো দেখেন এইখানে একটা যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা মূলত আপনার মেইন ব্যানারটা নাই, এবং হচ্ছে এটা দেখতেও বেশি একটা ভালো লাগছে না। তো একটা কাজ করে আমরা এইটা দেখি। এটা মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। এটা আছে এবং আরেকটা আছে, এটা একটু দেখি। এটাও কিন্তু একটা আছে। দেখেন। তো এখানে আপনার যে যার যেটা ভালো লাগে সে সেটাই ইনস্টল দিতে পারে। এখন আপনাদের চয়েস অনুযায়ী আমি ইনস্টল দিব। একটু বলেন কোন কোন থিমটা আসলে ভালো লাগছে। এই যে এখানে আরো আছে, ভিজিট থিম স্টোর আছে আরো, চাইলে আরো থিম আপনারা চয়েস করতে পারেন, যে কোনো একটা আর কি। আচ্ছা, মেবি এখানে দেখতে উপরে দেবেন। যেটা আছে ওটা দিয়ে দেখেন না। হ্যাঁ। উপরে যেটা আহ, পরে দেখাইছিলেন ওটা দিয়ে দেখেন। এটা। হ্যাঁ এটা এটা। আচ্ছা, তাহলে আমরা এটাই নিই। এটা অ্যাড করে নিব। ইনস্টল হচ্ছে কিন্তু, হ্যাঁ, একটু ওয়েট করতে হবে আমাদের। আচ্ছা, সাকসেসফুলি কিন্তু অ্যাড হয়েছে, এবং কাস্টমাইজ যদি থিম দেই, কাস্টমাইজ থিম দিলে আপনি ওয়েবসাইটে কিন্তু অলরেডি যেহেতু থিম ইনস্টল করা হয়ে গেছে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আপাতত আমার কাস্টমাইজের অপশনটা একটু দেখিয়ে দেখে তারপর হচ্ছে আমরা আবার ব্যাকে যাই।
এই যে আমরা যে প্রোডাক্ট গুলো দেখলাম সে প্রোডাক্ট গুলো কিন্তু থাকবে না, ওটা জাস্ট ডেমো হিসেবে দেখাইছে আপনাকে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আপনার যে সেকশন গুলো আছে এই সেকশন গুলো ডিফল্ট আর কি। এখানে আপনার নিজের প্রোডাক্ট গুলো বসাইতে হবে। তো এখানে যে আপনি চাইলে এই সবকিছু এগুলো দেখাবো, বাট তার আগে আমি আমার ব্যাকে যাই এবং হচ্ছে পাবলিশ দিই। পাবলিশ হয়ে গেলে এবং ভিউ ইউর স্টোর যদি আমি ভিউ করতে চাই, আমার স্টোরটা ভিউ করি। দেখেন আমি যা নাম দিয়েছিলাম এখানে কিন্তু সেটা শো করছে। হ্যাঁ, তো এখানে অনেকগুলো কিন্তু হেডারের সেকশন গুলো বাকি আছে এবং সবকিছু নিউ। এখানে কোনো কিছু কিন্তু নাই, সবকিছু আমাদের অ্যাড করতে হবে। ফুটার, বডি এবং হচ্ছে ব্যানার সবকিছু আমাদের অ্যাড করতে হবে। তো এটা আপাতত পিন করে রাখি, এগুলো সবকিছু আমাদের দরকার আছে। তো মোটামুটি আমাদের থিমের কিন্তু অ্যাড করা কমপ্লিট হলো। তো এখানে হচ্ছে কাস্টমাইজ আছে, এখানে আমরা কাস্টমাইজ করব। বাট তার আগে আমাদের যে আজকে মূলত যা যা শিখলাম এইটুকুই আজকে থাক। বেশি শিখতে গেলে সবকিছু মাথার উপর দিয়ে চলে যাবে। এখন কথা হচ্ছে এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? মানে আজকে যে শিখলেন এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা ম্যাডাম, ওই মানে স্টোর যখন আবার নতুন ভাবে ক্রিয়েট করতে হবে তখন কি ইউএসএ টা দিতে হবে আমি ওই শুরুতে? যেটা বললাম ইউএসএ টা আসলে দিলে ভালো, কারণ ক্লায়েন্টের অনেক অপশন গুলো আছে ইউএসএ, যে যেমন ইউএসডি গুলো শো করবে। তারপরে হচ্ছে লোকেশন গুলো আসলে সমস্যা নাই, আপনি ইউএসএও দিতে পারেন বাংলাদেশেও দিতে পারেন। আমি বাংলাদেশ দিয়ে করলাম, কোনো রকমের কোনো সমস্যা হয়নি কিন্তু। আবার ধরেন প্রথমত যে আমি আহ গত একটা ব্যাচে শুধু ইউএসএ দিয়েছিলাম, বাট হচ্ছে আপনার লোকেশন সবকিছু অ্যাড্রেস বাংলাদেশের সব অ্যাড্রেস দিয়েছিলাম, কোনো রকমের সমস্যা হয়নি। এখন আপনার ইচ্ছা, আপনি যদি ইউএসডি শো করাতে চান এবং হচ্ছে অন্যান্য যে ইউএস এর যে অপশন গুলো আছে সেগুলো শো করাতে চান, তাহলে আপনি ইউএসএ দিতে পারেন, সমস্যা নেই। তবে ওকে। ইউএসএ দিলে আপনার লোকেশন অনুযায়ী একটা সময় ওইটা সাসপেন্ড করে দেয়, যদি ব্যবহার না করেন ফেলে রাখেন তাহলে হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড আমি করে তাহলে দেয়। আমার এখানে এই দেশেরটা দিই, মানে হ্যাঁ, ইউনাইটেড আরব বাংলাদেশেও আমিরাত। দেন, সমস্যা নেই তো। এই যে মাত্র আমি আমি বিদেশে। ক্রিয়েট করলাম বাংলাদেশ দিয়ে, কোনো রকম সমস্যা তো দেখতে পেলেন না। জাস্ট হচ্ছে আপনার যে ইয়াটা মানে কারেন্সিটা, এটা হচ্ছে আপনার ইউএসডি শো করবে না, এটাই হচ্ছে মেইন সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নেই। না, আমি এখন বর্তমানে যে দেশে আছে ওটা দিয়ে ক্লিক হ্যাঁ করলে হ্যাঁ, ভালো আপনি হবে। যেখানে আছেন সেখানকার লোকেশন দেন, সমস্যা নেই। ঠিক ঠিক আছে। বলছি আপু, এটা তো 7 দিনের জন্য ফ্রি, তো সাত না, দিন এটা পরে ফ্রি কি এই না, অ্যাকাউন্টটা? এটা ফ্রি না, এটা হচ্ছে আমরা পুরাটাই ফ্রি ইউজ করছি। আর একটা আছে আপনার মেইন যে শপিফাই, সেটা যদি আপনি চান 7 দিনের জন্য ক্রিয়েট করতে পারেন, বাট 7 দিন পরে ওটা আবার আচ্ছা চলে যাবে। বা এটা যেহেতু আমরা পার্টনার খুলেছি, শপিফাই পার্টনার ক্রিয়েট করেছি, হ্যাঁ, এটা আপনার যদি ভালোভাবে ইউজ করেন, সবসময়ের জন্য ইউজ করেন, তাইলে আর আপনার এটা নষ্ট হবে না, এটা ফ্রিতেই থাকবে সবসময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আমরা বেশি বেশি রিচার্জ করার জন্য কোন প্ল্যাটফর্ম থেকে ইয়ে করবো? যে আপনার কথাটা বোঝা যায় না, আবার একটু ক্লিয়ার করে বলবেন? মানে মানে রিচার্জ করার জন্য এই বিষয়ে মার্চেন্ট নিয়ে মানে কোন জায়গা থেকে আমরা রিচার্জ করতে পারি? আচ্ছা, যে আমি আপাতত এখন কোনো কিছু রিসার্চ করার দরকার নাই। আমি প্রত্যেকটা ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করব আমি বলে দিব, এই টপিকের উপর আপনি রিসার্চ করে আরো যে বিষয়গুলো আছে, তথ্যগুলো আছে, আপডেট তথ্যগুলো বের করেন। আমি বলে দেবো সেই বিষয়ের উপর রিসার্চ করবেন, এখন আলাদা এক্সট্রা কোনো রিসার্চ করা দরকার নেই। হ্যাঁ, ওকে ম্যাম। ঠিক আছে। এখন আর কারো কোনো কোশ্চেন আছে? আর হোমওয়ার্ক সাবমিট করেন কারো কোনো প্রবলেম আছে? আমি তাহলে দেখাই দিতাম আবার। আপনার ওই যে হোমওয়ার্ক দেওয়ার সময় কাউকে মানে দেখছিলাম ইনফরমেশন গুলো মানে ডক ফাইলে মানে অ্যাড করে দিয়েছিল। ইনফরমেশন গুলো এগুলো যে আপনারা পোস্টে লিখে দিবেন, হ্যাঁ, আর যে লেখাগুলো আছে সেগুলো স্ক্রিনশট দিয়ে ডক ফাইল থেকে স্ক্রিনশট দিয়ে যদি কোনো সময় আবার দরকার হয় তখন আবার এখানে দ্যাট স্ক্রিনশট গুলো এখানে ইমেজ আকারে অ্যাড করে দিবেন। বাট এই যে ইনফরমেশন গুলো এগুলো সব সময় আপনাদের আগে অ্যাড করে নেবেন পোস্টে, হ্যাঁ।
এগুলো আলাদাভাবে ডক ফাইলে কপি ইয়া স্ক্রিনশট দেওয়া দরকার নেই। প্রথমত এখানে দিবেন, তারপরে হচ্ছে ইমেজ গুলো এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা যে শপিফাই ক্রিয়েট করলেন, শপিফাই একদম প্রথম থেকে শপিফাই যে সার্চ করলেন তার থেকে শুরু করে সবকিছু A to Z আপনারা স্ক্রিনশট দিয়ে এবং হচ্ছে আজকে টপিক গুলো কি কি ছিল এগুলা দিয়ে আপনার হোমওয়ার্ক জমা দিবেন। আর অবশ্যই এই যে ফরম্যাটটা আছে, অ্যাড ফরম্যাটটা আছে, এই অ্যাড ফরম্যাট গুলো অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এই যে ক্লাস টপিক, ক্লাস এবং হচ্ছে আপনার ব্যাচের নাম, ক্লাস নাম্বার, হোমওয়ার্ক এবং স্টুডেন্ট নেম এবং হচ্ছে মেন্টরের নেম, সবকিছু কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে তারপর স্ক্রিনশট গুলো এখানে সাবমিট করে দিবেন। ঠিক আছে? তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি ক্লাসটা শেষ করে দিব আজকের মতো। কারো কোনো কোশ্চেন আছে? আপু আপু শপিফাই পার্টনারে যে অ্যাকাউন্ট করব, এটার স্ক্রিনশট নিয়ে নিয়ে হোমওয়ার্কটা কমপ্লিট করব। হ্যাঁ, আপনি স্টেপ বাই স্টেপ আগাচ্ছেন, আপনি স্টেপ বাই স্টেপ হচ্ছে স্ক্রিনশট দিবেন। ধরেন এই যে এই কেবল আপনি সার্চ করলেন, সার্চ করে যে ইন্টারফেসটা পেলেন এটা স্ক্রিনশট এভাবে দিয়ে দিবেন। তারপর 1 2 3 এভাবে সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, 1 বাই 1, তারপর সবগুলো অ্যাড করে দিলে সিরিয়ালি সবকিছু দেখা যাবে। আপনার হোমওয়ার্ক জমা দেওয়ার একটা সুবিধা আছে, ধরেন আপনি এটা ভুলে গেলেন, এই যে শপিফাই পার্টনার যে ক্রিয়েট করলেন এটা ভুলে গেলেন। হ্যাঁ, তো ভুলে যাওয়ার সময় আপনি যদি পোস্ট করা থাকে, হোমওয়ার্ক দেওয়া থাকে, ওইটা যদি জাস্ট এক নজর দেখে নেন আপনার কিন্তু সবকিছু মনে পড়বে। ঠিক আছে? তো এইভাবে যদি আপনার হোমওয়ার্ক দেন এটা কিন্তু অনেক সুবিধা আছে। এবং হচ্ছে নিজের প্রোফাইলেও যদি হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ক্লায়েন্ট কিন্তু এমনিতেও নর্মালি লোকাল ক্লায়েন্ট গুলো কিন্তু পেতে পারেন। ঠিক আছে? তো জি আপু। হোমওয়ার্ক, এই জন্যই আমরা হোমওয়ার্ক গুলো হচ্ছে বাধ্যতামূলক করি, সবাই যেন হোমওয়ার্ক দেয়। হ্যাঁ ম্যাডাম, আমাদের ক্লাস তো রবি, মঙ্গল, বৃহস্পতিবার না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আবার নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের শপিফাই তো পুরো কাস্টমাইজ দেখানো হবে না ম্যাম? শপিফাইয়ের ফুল কাস্টমাইজেশনে দেখাবো, আমাদের জিএমসি করতে গেলে যা যা লাগে এবং কাস্টমাইজ করতে যা যা লাগে সবকিছু দেখাবো আপনাকে, সমস্যা নেই। কাজের ক্ষেত্রে কি মানে কাস্টমাইজ করতে হয়, মানে কাজের ক্লায়েন্ট? ক্ষেত্রে কাস্টমাইজের আসে, অনেক ক্লায়েন্ট আছে আপনাকে কাস্টমাইজ করতে বলে, এবং এবং হচ্ছে জিএমসির জন্য আপনার কাস্টমাইজ দরকার নাই, রেডিমেড সবকিছু থাকে। জাস্ট হচ্ছে সাসপেন্ড করে যে ওয়েবসাইট গুলো, সেই ওয়েবসাইট গুলো হচ্ছে আপনার যে অপশন গুলো নাই বা সেকশন গুলো নাই সেগুলো জাস্ট অ্যাড করতে হবে। বাট কাস্টমাইজ যদি আপনি A to Z জানা থাকে তাহলে আর কোনো প্রবলেম হবে না আপনাদের। ঠিক আছে? আপু আচ্ছা, আমার তো অনেক আগে একটা শপিফাই খোলা ছিল, ওটা দিয়ে কাজ করলে হবে তো? জি বুঝি নাই। আমার অনেক আগে একটা শপিফাই অ্যাকাউন্ট খোলা ছিল, ওটা দিয়ে কাজ করা যাবে তো? করা যাবে। আপনি ওটা লগ ইন করে দেখেন ওটা ঠিক আছে কিনা, যদি না হয় নতুন একটা জিমেল দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওয়েবসাইট যদি সাসপেন্ড করে দেয় ওটা নিয়ে টেনশন নাই, নতুন একটা জিমেল দিয়ে ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, ওপেন করার প্রথম মুহূর্তে যেটা বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস, এটা দিয়ে নেক্সট দিতে হবে না? জি, জি। ওকে। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিলাম, সবাই হোমওয়ার্কটা জমা দিন ক্লাসের আগেই, নেক্সট ক্লাসের আগে সবাই হোমওয়ার্ক জমা দিবেন। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।